हाय गाइस, वेलकम बैक टू ब्यूटीफुल फैमिली। तो आज আমি বানাবো চানা মশলা। তো এখানে আমি 200 গ্রাম চানা নিয়েছি বা কাবলি ছোলা, দুটো পেঁয়াজ, একটা টমেটো, একটু ধনেপাতা, তেজপাতা, দুটো এলাচি আর দারচিনি। ছোলাটাকে আমি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন আর পানি দিয়ে 4-5টা সিটি হতে দেবো। হাফ চামচি মতো নুন দেবো এখন। সিটি উঠে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। 10-15 মিনিট বাদে খুলবো। তো ছোলাটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, খুব নরমভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি। কড়াই হিট হয়ে গেছে, 3 চামচি তেল দেবো। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি। করো স্টার্ট। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এটা হালকা ব্রাউন ভাজবো। হালকা ভাজা হয়েছে, একদমই হালকা। তো টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে 2-4 বার নেড়ে নেব। টমেটো পেঁয়াজ দুটি ভাজা হয়ে গেছে, এটা পেস্টের জন্য আমি মিক্সার করে নেব। এটা 2-3 মিনিট ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিলাম। এবার কড়াই মশলাটা রেডি করব। প্রথমে আমি পেঁয়াজের সময় তেল দিয়েছিলাম, তো এখানে আমি 1 চামচি তেল ইউজ করব। 1 চামচি আদা রসুন বাটা, ছোলা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে স্বাদ অনুযায়ী নুন দেব। 1 চামচি হলদি গুঁড়ো, 1 চামচি লঙ্কা গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার। এবারে মশলাটা মিক্স করে নেব। আমরা একটু পানি মিশাবো। পেস্টও হয়ে গেছে, পেস্ট এবার আমি মশলার মধ্যে অ্যাড করব। গ্যাসকে আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা আমি খুলে 2-4 বার নেড়ে দিয়েছি। তো এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো 2 চামচি মতো।
আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো, তো পুরোপুরি আগে তেল ওপরে নিচে উঠেছি। তো এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো। ভালো করে মশলাটা ছোলার মধ্যে 2-4 বার করে নেড়ে নেব। মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আমি অল্প করে একটু ধনেপাতা এর মধ্যে এখন মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি পানি ঢেলে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার চানা মশলা অ্যাড করে দেবো 1 চামচি। ফ্লেভারের জন্য আমি এখানে একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম। দিয়ে চানা মশলা রেডি। ডেকোরেটের জন্য একটু বাটার আর একটু ক্রিম, ধনেপাতা উপর থেকে দিয়ে রেডি করে দিলাম। রেডি। সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।